সরল মানুষের মতো সরল মধ্যে যাবো কোনখানি সরল ব্যাখানি সরল মানুষ তোমার ব্যাখানি বদমাশের বাপ কেন কইতে আমরা টাউ কটা মাইলো কুরবানি গেছে গতকালকে হ্যাঁ আমি ঢাকা থাকি হ্যাঁ ওর সাথে আমি একসাথে পড়ছি করছেন তো আমার ছোটবেলার বান্ধবী আমরা এইভাবেই বড় হইছি তাহলে আজকে ঈদের পরে আপনারা লেখাপড়া করছেন এখানে কলস হয়ে যেতেন ওটা কলস আনতে গ্রাম অঞ্চলে চলবো না শহরে করেন গা কতজন মনে করো যে বেলা আছে বুঝছাও কি দাওয়াত না দিলেও হসির বাড়ি যায় হসির বাড়ি পাঁচশো তাও বোঝে না মানে হেঁটে দাওয়াত খাবো খেলে দেয় দাওয়াত খাবো এরকম মানুষ আছে না আমার বাড়ি ওইরকম লস নাই বুঝছো কি আমরা মনে করি যে এত মাইছেরা খাওয়া নিয়ে আশা করি না এটা যে দাওয়াত দিতে হবে হেঁটে নিয়ে যেতে মানে ভাই হসুর বাড়িতে তারাই বেল হাজার মতো যায় জাগো জীবনে হসুর বাড়িতে দাওয়াতের নাম গন্ধ লয় আর আমার বাবা তো 2 দিন পর পরই ফোন দিয়া কব জামাই বাবাজি মাই ধরলে হয়তো দেখি এই জন্য আমার জামাই যাইতে রাজি হইছে কাটিটা দিয়ে আবার গেলাম কাটিটা তো লইলে খাইলাতে যাব আড়ি ছড়াবা নিয়ে খাইলা থেকে আড়ি ছড়া যায় ফিলে ফিলে হাতের কা ভাড়া হয়ে যায় আর ফোন করে যায় গরমে খেলায় ইয়ার করব ওই সারা বাড়ির কাম করে এগুলো বাজে আমার কাম কোন সময় করে দিবি ভাবি আপনার কাম দশকে করা হাম জানেনি তো কাল ঈদ গেছে গা তাই কি আছে ঈদ তো গেছে গান তার ঈদে আমার এর কোন আড়ি আছে আড়ি সরে দিতে আমি হসি বুঝাম গা এত বসে বাড়ি খান লাগবো কে হসি খানা হসি দাও দিতে খানা না দাও দিছ 2 দিন পরে যা হ্যাঁ খাইলা তো কাম গেছে আজকে তোমার হসি বাড়ি যাও 2 দিন পরে কোন ঈদের স্বাদ থাকবো তাই না বাবা ঈদের আবার স্বাদ আছে এই ঈদের একটা মজা আছে না এটা ফুর্তিতে আলাদা একটা দিনের নিয়ে দেন মাসে একটা বছর বইরা কষ্ট করে কিরম ফুর্তি তেলি আমার আমি তোর একটা কথা কই তোর হসুর বাড়িতে কালকে যাইস আজকে আমার কটা খের ফুকাইয়া পালাটা দিয়া তুই যা অসম্ভব আমার পক্ষে সম্ভব না পাবে কিছু আমার নিজের কামি কোথা দিয়ে এক কটা কামে দিয়ে খালি করে দিতে যাও মনে হয় যে কাম আর তুই করবি না হ্যাঁ নিজের কামটা ঠিকই করতেছিস তাহলে এই বেলা গেলি নাকে গেলাম না আমি যাবো হসুর বাড়ি আপনার বাড়িতে যাবো কিসে নিয়ে গেছে তাহলে হসুর বাড়ি যাবি আগে হসুর বাড়ি যাবি তাহলে আবার নিজের বাড়ির কাম করতেছিস একটু আড়ি সেটি সরে দিতে যায় বুঝলেন না কয়টা তুমি 3 দিন পরে দিয়ে হসুর বাড়ি থেকে আয়া নিজের কাম করুন লাগবো কে নিজের কাম করুন তাও আমরা ওয়া করেন কিসে নিয়ে আমার কাম করতে তো সিবি লাগে কেন আমরা কাম করব আমরা টিয়া দিবেন পরে করব খালি টিয়া দিই কাম করে দেব তাই না এই যে হন এই যে আজকে আমাকে গাত্তারামি করলি না আর বাকি জীবনে তরে দিয়া কোনো কাম করামু না আচ্ছা না মনে রাখিস হসুর বাড়ি খাওয়া লাগে জিবলা বাইর করে আইতেছি আমি যাবেন হসুর বাড়ি না আমরা বাপের বাড়ি আমার বাপের বাড়ি আমি কালকে যাইয়া ঘুরে আইছি ঈদের দিনটা বেশি ঘুরে হ্যাঁ কথাটাই বোঝে না আমি আগের দিন যাই কি লেগে জানা আগের দিন যাই বাইতে ঈদ করে ঈদের দিন বিকালে আমি বাইতে আপনারা দিলে ঈদের আগের দিন দেন কে হ্যাঁ আপনার বাবা কুরবানি দিলে গোশত মোস্ত নিয়ে তারপরে গায়ে বসে আসলে একটা ভালো কথা কইছে সেই যখন আব্বা যখন কুরবানি দেয় হ্যাঁ। বুড়ি মুড়ি আমারে দেয় না একটু মাংস পাঠায় এই তারিখে ভুড়ি আনছি মগজ আনছি লেজ আনছি আবার দিতে পাও বিছানা নাই না বিছে আমি খাই না আল্লাহ এই জন্য হচ্ছে বাপের বাড়ি যাবেন না ভাইটা ভালো তো দিদা আতে পায়ে দইরা কই ভাবি আমার পায়ে ধরবেন আমারে হেবারে ঠেকা আকাশ তালে মেঘলা মেঘলা কাইতাম নাই মাঝে থাকে আমার ফুকা হারমু না আমি কে পারবো না আমি অন্য দিন করে দিন পারবি না হ্যাঁ পারবি না তো আমি হসুর বাড়ি যাবো তুই হসুর বাড়ি যায়া খাইয়া জানতে তোর ডায়রিয়া হয় মনে রাখ আর ডাইরিয়া দেনে আপনাদের স্যালাইন নেই আমি তোরে স্যালাইন কিনা দিমু কে তোরে জানা যে বাইরিয়া দিমু তোরে স্যালাইন কিনা দিমু বাইরে দুঃখ হয়ে ডাক্তার আপনি না যাবেন আসলে তো সারা লাগে পারেন যে না গাত্তারা সারা জানি কোন কেন ডাক্তার আমি এক কইতেছি হসুর বাড়ি দেবো 14 গোষ্ঠী গাত্তারা নিজে হার কাজ সোজা কাম করে দেনি গে আর জীবনে কোনদিন কামে নেবো না নাই নিলে আমি ঈদের দিন কাজে ঈদ গেছে গে আমি এই কটা সরাই দিচ্ছি হসুর বাড়ি দেবো হসুর বাড়ি দিয়ে খামু ফুর্তি করবো আর করবো বানর খাড়াইসা বানর তুই এই বছর আমার লাগে সিটারি করলি রোজার ঈদে একটা বড় সিটারি করছ আর কুরবানির ঈদ গেল তাও একটা সিটারি করলি বানর তোর সংসার আমি খালি কষ্ট করে খাইতাছি অন্য কোনো মহিলা হলে জিন্দেগিতে সংসার করতো না মানুষ ঈদের দিন বিড়াল গলায় বাপের বাড়িতে বেড়াইতে যায় আর আমার কপালে বলে বাপের বাড়িতে নাই আমার কপালে এই বাড়িতে মরা আছে মরা কিসের নিকে মরবা না মরমু না মরবা কে তুমি আমার গত যে ঈদের মধ্যে কইছিলা রোজার ঈদ সারাদিন এই বাড়িতে থাকি বিকাল বেলায় তোমার বাপের বাড়িতে যামুনে হ্যাঁ বিকাল গেল দিন গেল রাত গেল গেল না বাপের বাড়ি গেলাম না কুরবানির ঈদ গেল গা এলাকার সব মানুষ হসুর বাড়িতে বেড়াতে গেছে তুমি আমারে নিয়ে গেল না আমরা গেরস্ত মানুষ মনে করে নানান ধরনের নানান কাম করে না খেত খোলায় ওই কারণে যাহালাম না আজকে তো যাবো তুমি এত কাটাকাটি শুরু করছো আজকে যাবা? হ্যাঁ
থাক জান লাগতো না নাই গেলা এই বছর নাই গেলা সামনের বছর যামুনি হাই রে 50-60 টাকা আছে ওই ছড়া দিতে এলাম ওই ছড়া দেন ওরে নইলে তো গুমডা ধরে নষ্ট হয়ে যাবে সবাই দিয়ে তুই এসে দেখো আর কারো বাইতে কামলা দেওয়া যায় নাকি ওই বাইতে যাও ওই যে কবিতা ভাবিয়েছিল ওই আঙ্গ কামটা করে দাও রাগারাগি করে দিয়ে এলাম আমরা হসুর যাওয়ার আমি খের কয়টা ছড়া দেবেন গেছি তাইতে বউ রাগ করে দিছে হসুর বাড়ি যাওয়া লাগতো না সবার কপালে হসুর বাড়ির ভালো মন্দ খাবার জুটে না তোমরা আসলে যুগ কই না আমার বাপের বাইত খাবা যায় সোনাটা ভালো না রাগ করো না হুদে রাগ করো কিছু নিয়ে সংসার তো তোমারও আমারও খের দিতে ছড়াইলাম তোমার ছড়ালে তো না নাইলে তোমার রেডিও বার দিছি যে তুমি রেডিও দিয়ে থাকো আমি খের দিয়ে ছড়াই দিতে আমি রেডি হইছি 2 ঘন্টা ধরে আরে শোনা 2 ঘন্টা ধরে আমার না 10 মিনিট লাগছে মাত্র 10 মিনিট লাগছে 2 ঘন্টা ধরে রেডি হই আমি খালি কুতকুত করতাছি তুমি কুম্বালা বা তাড়াতাড়ি করে যাও আমি এই দায়িত্বের গেলে দুই হাতে খেলে দায়িত্ব আছে ঘরে তুই খেলে আমি আইতে বসি মস্কারা করো হ্যাঁ আমি তোমার কি লাগি দুলাভাই লাগি হল লাগি তা দুলাভাই মুখ মস্কারা করো কে তুমি আমার রাগারি রইছো বুঝছেন আমি তো আমি হসি মারি রেডি হও সত্যি যাবা যাও তুমি রেডি হও আমি আজকে দিতে পারবি তুমি কি আমার বাপের বাড়িতে কামলা দিতে যাবে না বেড়াইতে যাবে ভাই জানে না কি বলবো পাঁচজন করে লুঙ্গি বললাম পাঞ্জাবি আর লুঙ্গি পরো সব জায়গা ছেড়ে পড়ো জাগা এতদিনে যে বন্ডামিটা কমছে আজকে আর ঠগাইলো না মনে হয় যদি খালি ঠগাইতে পারো তোর একদিন আমার যে কদিন লাগে কি শুরু করলা তুমি আমার কথা হইলো যে হ্যাঁ এলাকার মাইসে যদি আমার সমাজের ভাগ দেয় হারে আমি নিজে কুরবানি দিছি হসুর বাড়ির ইডু মাংসকে আমার বাচ্চা পাড়া হলো না তুমি নিজে কুরবানি দিছো মাংস পাইছো ভাগা পাইছো আমার বাপের আশা করো কে লাগা তোর বাপের আশা করি এই যে কেনিকা করি হ্যাঁ আমি ব্যাকি পাইছি আমার ফ্রিজের মাংস আমি তো রান্না ছিলাম না তুই তোর বাপের বাড়ি খাইয়ে গেছ তোমার কি আরো 2-4টা বউ আছে এলাকায় তাকো খিলাইবা তোর বাপে যদি ইডু দিত অন্যকে মিলে নাই খাওয়াতাম আমার ফ্রিজের মাংস আমি তোর বাপের খিলামু তোরে খিলামু তোমার তো জিবলা রক্ত করে কে লাগা হ্যাঁ তোমার মাংস তুমি আমার বাপেরে খিলাইবা না আমারে খিলাইবা না আমার বাপেরটা খাওয়া লাগে জিবলা একদম 12 হাত ধরে হসুর বাড়ির আশা কেরা না করে হ্যাঁ হসুর বাড়ির আশা কেরা না করে এই যে আপারে কইলাম যে কুরবানি দিত অন্তত যে চিকন ভুরি গুনা তো পাড়াইয়া দিত এ সকালে পাড়া ভুরি নিয়ে কি বানাতে খাস নিবি নাকি খালি ভুরি নিয়ে তোর পেটের ভুরি পাল খামু ওইটা তোর ভুরি পাল খাইও ওই গরুর ভুরি বলমু ওই বানর মাথার মধ্যে কি গোবর পুরা গরুর ভুরি আছে এত বড় আমার পেটের মধ্যে যদি পাল্টায় দে পেট নাই হয়ে যাবে গা এত কথা কই না যাবে কি বলা কেন দেবো কুরবানির মাংস যে কদিন আছে তার জন্য আমি বাচ্চা দেই না এত সহজে তোর বাড়ি থেকে বাড়াবো তোর বাড়িতে থেকে আমার লাশ বাড়াইবো তোর হাড্ডি খামো মাংস খামো ডুগডুগি বাজাবো তারপরে ছাড়মু হেলার দুঃখে বাসি না হাই রে হাই আল্লাহ গো আমার বাপে দিছে তুই কি লাগেছিস ও বাপে দিছে দেখে তোরে তো সিগিরাইতাছে এ বাপে তোর কানের তা দিতে ওরা তো কষ্ট না তোমার কানের তা ভালো হইছে কি কইলি তুই কি কইলা আমার বাপ লাগাস হ্যাঁ? হ্যাঁ আমি- বলে একলা হস খাবার এই খালি আমি কি তাই কইছি তাই তো কইছস কোনটা কমু কোনটা কই হালাই বানর জানি কানকেন মাংস খাওয়ানোর লাগে একদম উল্টা পাল্টা হয়ে গেছে মাথার মগজ কুরবানির ঈদে মাংস কেন না খায় ওই জামাই করে লোভে না তোর বাপে তো দাওয়াত দিল না তোর কোন জাতের বাপড়া দাওয়াত দিব না আমি না করছি যারা আমি না করছি তুই না করছ আমি না করছি যারা কি যা কে জামুকে লাগা 100 বার যাবি বেবের অংশ কে লাগা কারে বিয়া করছিলাম তোরে বাচ্চা পাড়াই দিমু আবার রাখ যখন মিট পোতার নিয়ে এত সহজ না যে জিনিস কিনা নিয়ে আইবা পছন্দ না হলে যায় ফেরত দিয়ে আরেকটা নিয়ে আইবা হ্যাঁ অমন মনে করছো ঈদের মধ্যে হায় কোন হসুর আছে জামাই করে মান না দেয় হ্যাঁ কইলা যে কত ঈদে কইছা যে পাঞ্জাবি দিমু এর ঈদে হুমন্দি বলা ফোনই দেয় নাই আমারে ফোন দিব না কামাই করে পিন ধরো না রাখলাম আমার বাপের এই বন্ধু কয়টা কাপড় দিছো কারে তার মুখে নিয়ে কে দিবা না কে লাগে তোমার খুশি লাগে না এত লোকটা হসুর গো তোমার এত লোক কে লাগে আমি জামাই দেখে আমি শ্বশুর গো লোক থাকে জামাই গো কাছে পাবার আশায় যা কান্তি কান্তি যাবাতে যা কত কে বার না যাম না হ্যাঁ না যাম না 100 বার যাবি তোমার মাছ একটা আমি কান্দে কান্দে যামু কি লাগে মিছা কথা কম কে ধরে কাটা তুই যায় কথা মার মারছে না যায় কথা মার বাইরে আর পাতা পাতা বানাইছে যা তোর বাপে আবনি যা তোর বাপে আমরা 32 শিকার বাদ খিলা হারি খালি আমরা হইলে জামাই তুই কি 14 শিকার খিলাবি হ্যাঁ প্রয়োজনে তোর ডিভোর্স দিয়ে আমি 32 শিকার বাদ খামু গেলা আমি যাবো না এই যে গেলি না মনে রাখিস এই কুরবানির মাংস থাকা অবস্থা তুই বেঁচে খাবি কোন মেলা দিছা
শ্বশুর বাড়ি হ্যাঁ তাই নাকি ভাই কালকে ঈদের পরে দিয়ে হসুর বাড়ি না পুরা দাওয়াত দিছে না দাওয়াত দিতে দাওয়াত ছাড়া আমি হসুর বাড়ি খেতে আরে ভাই কতজন মনে করো যে বেলা আছে বুঝছাও কি দাওয়াত না দিলেও শ্বশুর বাড়ি যায় শ্বশুর বাড়ি কষ্ট তাও বোঝে না মানে হেঁটে দাওয়াত খাবো খেলে দেয় দাওয়াত খাবো এরকম মানুষ আছে না আমার বাড়ি ওইরকম লসমলাই বুঝছো কি আমরা মনে করি যে এত মাইছের খারাপ নিয়ে আশা করি না না এই যে দাওয়াত দিতে হবে হেঁটে নিয়ে যেতে মানে ভাই হসুর বাড়িতে তারাই বেল হাজার মতো যায় জাগো জীবনে হসুর বাড়িতে দাওয়াতের নাম গন্ধ লয় আর আমার বাবা তো 2 দিন পর পরই ফোন দিয়া কব জামাই বাবাজি মাই ধরলে হয়তো দেখি এই জন্য আমার জামাই যাইতে রাজি হইছে তাই নাকি আরে ভাই আমি তো হগল শুনি যাই না সারা বছরই কাম করে না যে এই যাইনি বারে যাই আঙ্গ তোমার লাই খারাপ বুঝছাও কি আঙ্গ হসুর বাড়ি মনে করো হসুর হুমুন্দি খালা যেটা যা ছিল সব নির্বংশ একবারে বংশ শেষ হয়ে গেছে গা মরেছে গা হ্যাঁ দাওয়াত খামে আর কোন আপনার কপাল খারাপ হবে না তোমার তো তুমি দাওয়াত খেলে কোনো জায়গায় না একবার এই না গিয়া এক ফকির দাওয়াত দিছিল গেছিলাম হে বাচ্চা দাদি যে হে নাস্তা বা করছে হে কুত্তা যাওয়ার মুখ দিছে না রে হে নাস্তা দাও তো খাওয়ালাম না তাহলে আমার নাকি না তুমি দাওয়াত না ভাই তুমি আর দিছে হসুর তুমি দাওয়াত খাওয়া হাই রে ভাই তোমার দিলে হালা হুমন্দি হসুর হসুর কিছুই নাই বাকি গেছে একবারে ময়নাল ভাইয়ে দাওয়াত পায় না কি লাগে জানো কিসেন ময়নাল ভাইয়ে যে মাইয়ারে বিয়া করছে এটা তো মাইয়া না ডাইরেক্ট একটা বেডি আর 4 জায়গায় বিয়া হইছিল অনুষ্ঠান করতে করতে আর বাপ মা গেছে ফকির হইয়া এখন না পারে এই জামাইটারে কোন রকম নামের জামাই খাতার মধ্যে লেখা রাখছে এইজন্য দাওয়াত দেয় না জানো রে জানি ভাবি একটা কথা কই না আমি জানে কুলসুম ভাবি আমার কাছে কয়ে গেছে ভাই কুলসুন ভাবি মিছা কথা কইছ আপনি রে আইলেন দেরি হ্যাঁ কথা কও সবাই পরে তো গুতা খাই হারছিল পাগলা মানুষ গুতা দিলে কি করবা এখন আমি দোকানে দিলাম না কিসের নিগা এ কথা যদি কালে না কয়া থাকে তাহলে তুই কথা ভাবি কয়া দিতেছে তাহলে মিছা কথা দুনাম হলো না হ্যাঁ যাও ভাই যাও তুমি রাগ করো না আসলে নাই কিছু হেরা তোমার কাছে দুঃখ আবেশ তোমার শ্বশুর বাড়ি আছে তুমি খাইবার গাতে যাও তোমার একটা আশা ভয় আছে বুঝো না আমার তো তা নাই দেন হয়ে যাবে আমার হসুর না ভাই যাও গা তুমি খুব ভালো মানুষ দাও খাও না মাইশের মনে মধ্যে দুঃখ দা কথা কথা খুব হুনা নাই মানে নাই আইলেন দেরি আঙ্গুল বাই দাও এবার হিসাব করে দেখো কার কপালটা কত বড় ময়নালের কপাল তোমার কপাল ময়নালে বছর একটা দাওয়াত পায় না তুমি ঘন ঘন দাওয়াত পাও দেখে তোমার দাম বাইরে যায় আসলে তো তুই বেশি কথা করছে বেশি কথা কই। কেন তো দাওয়াত খাওয়া কি ভুল কথা আছি নাকি কে ভুল কথা ওই কে? আমি কি সেদরের দাঁত তো আগে থেকে 2 দিন পরে দাওয়াত খাওয়া যায় হ্যাঁ ঈদের দিনে দিন হার না পারে ঈদের পরের দিনকে থাকি তার মতো ভালো লাগে না ঈদের দিন তুমি যাইতে পারো না আমার বাপের বাজার হতে করে খাওয়ান লাগবে ঈদের দিন মনে করতে যদি মই যাও যাই তা তো গের দাওয়াত খাওয়া নিজের হাতে খাইলি কেমন লাগলি না রাস্তার মধ্যে নারাই করতেছে এখন কি নারাই থামাবা না আমি বাইরে যাই? আমি কি না রে ধরে করতেছি না। যাবার নিকে নেই তো নইছি তুমি তো নানান কথা বলে বেড়ারে বুঝাইলাম দুইটা কথা সান্ত্বনা দিলাম ওর আসলে হালা হুমন্দি কিছুই নাই হসুর হসুর বাড়ি রাস্তার মধ্যে খাড়াই থেকে আরো মানুষের তুমি বুঝাও এ ধরো কি করবো ফোন দাও কারে বাইতে বাচ্চা কারে ফোন দেবো আব্বার আমার ফোন দাও ফোন দেয়া কি কমু ফোন দাও কিছু কও যে আমরা আইতাছি আমার বাবা মনে হয় জানে না যে আমি যাইতাছি হ্যাঁ এটা জানুক গা তারপর বেলা হয়েছে গেছিলুগা হয়তো রাগু করে হারে রান্না বাড়ি রেডি করেছিলাম গন্ধটা যাবো গরমের দিন তোমার কথাই শুনি তোমার না কথা না দাও দাও হাই হ্যাঁ তোমার যে রাখবো আমি মান কি হ্যালো আব্বা আব্বা আমরা তো আইতাছি কি কমু আর কি কমু শালি রে বেটা নাকি আইতে না কালকে আমি গরুর গোশত রানছিলাম পাঞ্চা হইছে লবণ কম হইছে মরিচ কম হইছে তুমি এক কাম করো আব্বা তুমি যে বাঙ্গান না মরিচ দিয়া তরকারি রান্ধো না বেশি করে দিও লবণটা টক করে দিও বেশি করে দিয়েন জানি আমি 2-3 দিন আকবার না বাড়ি গোয়া জানি পূর্তি জীবন শেষ হয় তারপরে কাজ কাম বন্ধ হয়ে জানি বাকি বইয়া থাকে আরকি আব্বা তোমার জামাই কি কইছ শুনছো কতটা হ মনে রাখবা মিডিয়াম দিবা নিয়ে গলেন বেশি করে ভাঙাই না মজবা নিয়ে কইতো গোয়া বুড়ি তোমার 6 মাস থাকি জানো এক কাম করো আব্বা তোমার কিচ্ছু রান্ধন লাগতো না তোমার খাইতে জামাই যাইতাছে না হ্যাঁ ফ্রিজে বাইর করে সব রাইন্দা খাবো নি থাইগা দাওয়াত খাবারই জানা না এটা তুই যদি আজকে দাওয়াত খাইতে না যাস তোর একদিন আমার যে কদিন লাগে না বানর এই যে সোজা আঙ্গুলে কি উঠে না তো দেখা করলি উঠে বানর গলি বারে না বারে যাই খেতি করে লাগে রাস্তা মধ্যে করে খান খাতা করে ভাবি সাহেব আমি ঈদ মোবারক দেওয়া বাদ দেবো কান্দাছেন কিসের নিজে দুঃখের কথা আর কয় না ভালো মানুষ থেকে বিয়া হইছিলাম না হ্যাঁ ওই বানারে মারছে আমারে মারছে কিসের নিজে মেরা তুমি মেরা মারছে কিসের নিজে কিসের লাগে মারছে আমার বাপে কুরবানি দিছে ওই বানারে দাওয়াত দেয় না দেখে বানারে আমারে উত্তম গতম কি লাইয়া বের করে দিছে তাই নাকি আমার বাবা ইমান কি বাইরে দাওয়াত দিল না আমার জামাইও কুরবানি দিছে তাহলে আমার কি লাগে দাওয়াত দিব কোনছে ও কুরবানি ধরে দিতেই পারে তাই তো হেরে দাওয়াত দেব না এটা কথা হইলো হ্যাঁ আচ্ছা শোনো
হিসাবে বেজাল লাগাই না কিসের হিসাবে বেজাল লাগে ওইদিকে মনে করো বাবির বাপেও কুরবানি দিছে হ্যাঁ। এইদিকে ভাইও কুরবানি দিছে বাবির জামাই তো কুরবানি দিছে হ্যাঁ। এই তো তো কুরবানি দিলে একজন আরেকজন আবার কেমনে দাওয়াত দিবে হ্যাঁ যদি মন চাইতো হ্যাঁ যাইতো ওই 5টা কুরবানি দিয়ে গে ভাই বুঝছ নাই তাতে হুজুরে দাওয়াত পাই বুঝো নাই তোমরা আসলে পুরুষ মানুষ না খাই কার জাত যে ও। খালি খাই করে পরের বাড়ি দে এইটারে দেবা হাঙ্গির মধ্যে দিয়ে পাড়াই দিছে বাপের বাড়ি পরে দিতে হাঙ্গিদের মধ্যে পাড়াই দিয়ে পাড়াই দিয়ে একটা বাপের বাড়ি আমি আমার বাবা তো জানে যে আখাই তার জাতের যদি দাওয়াত না দেয় আমার মায়ের হাঙ্কির মধ্যে দিব ও তো খালি দাওয়াত দিছে দেখে তুই আজকে পয়সা গেলি নইলে যে এটা বাবির নাগাল মনে করে তোর কান দিয়ে দিবে জানার তো কানতে কানতে বাবি তো বলদ বাবির বাপের বাড়িতে কিছু নাই দেখা বাবি কানতেছে বলদ না। আমি জীবনে কানতাম না আমিও তোমার হাঙ্কি ছাড়াই বাবি বলত না আবাল কি এই যে কি কইতাছেন আপনারা কাগজ যদি ভালোই কইতেছি মনে করেন যে আপনি নুন নুন না হ্যাঁ উদাহরণ মনে করে ফাউট মার খাবো সেই জন্য কথা কইতেছে আপনারা মারামারি কুটাকুটি তামাশাই করেন আমি মাইরে খেলাই পিট ব্যথা গেছে স্যার ওষুধ খাওয়ার লাগবো জায়গা জায়গা না ঢের না গেলে মার দিতে মাইয়া মানুষ আসলে অবলা নারী তো বাপের বাড়িতে থাকলেও কথা না শুনলে গুতা খাওয়ান লাগে জামার বাড়িতে গেলেও কথা না শুনলে গুতা খাওয়ান লাগে গুতায় গুতায় মাইয়া মানুষের জীবনটা শেষ গুতার কাম করলি তো গুতা খাবাই তোমরা গুতা খাই না কামি যে তোমরা বেশিরভাগ করো তুমি কাছে আত্মসুরার মহিলা মানুষের গুতা না লেগে হেডা তোর কবা না আর ছুটছিল নাকি হ্যাঁ আমাকে আর ছুটছিল কিছু নিকে তো সাবান নিকে তো সাবা তো কোনো বন্ধ হয় না মেশিনে না চলতি থাকে শালার খাচ্ছ নিজে নিকনকার আমিও দিতাম তাই একবারে তোরই মন দেওয়া দিতাম 6 মাসের বিজনেস গুড়া দিনে হেই আমার দিতাম খালি দিত তোর ভাবে দাওয়াতটা যদি না দিত ভাগ্য বলো আইতাছি আমি আসো না ওর মাংস কুরবানি খাই আমার জীবন শেষ হইছে ঠিক কি খবর যা তুই আর ফাজিল লোক হোয়াটসঅ্যাপে লক দিলাম তুই লক করলি না কে তুমি আরে বড় ফাজল তুমি হোয়াটসঅ্যাপে আমার নক দিবা ডাইরেক্ট নাম্বার আমি তোরে হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম যে তুই যে কুরবানি গেল কুরবানির মধ্যে কি বেচাবি কিনা তোর জানাইলি না আসলে কাম কাজ অনেক আছিল তো হোয়াটসঅ্যাপে ঢুকারই সম্ভব না ওটা কেডা দেও নাকি ওটা কোলাগুলি করে ওটা কেডা তোর না চলে লোকের রে বানরে জাত হ্যাঁ আমার বউরা তোমার বউ হ্যাঁ আপনি বললেন কি খারাপ খারাপ না আরে খালি তো ভাই তুমি তো ফিয়া মারি আমার এলাকার বউ মানে আমার দাঁত লাগে আমার বেটা টাউডা আমি কিছু নিয়ে বেটা তুই সম্পর্ক জানিস কি তুই সম্পর্ক কি জানিস সম্পর্ক না জানে তুই নাতে দিলি কেন জামাই বউ বানর ছবিয়া বইছ ওটা জামার জাতলে নাকি জামাই না হ্যাঁ যাই একজনের বউ একজনের যাইতা দেব তবে তো কই দিবার জামাই আই বেটা তুই আমার জাতা দে কে তুই আমার জাতা দে হ্যাঁ তা দেব কে হ্যাঁ তুই না তুই আমি পুরুষ মানুষ আমি কোলাগলি করে ঈদ মোবারক কই আমরা ওরে জানা কি করছি হ্যাঁ আমরা কি করছি আমি বগরে আমরা ঠাকে তো এই ঠাসা তো নরমাল ধরা ধরছি আমি আমার বিয়ার দিন দুপুরবেলা যে সময় টুকো খাওয়া দাওয়া আমার বিদায় দিব তখন আমার যাইতে ধরছিল তার মানে তোমার আগলা নাংরাই গো বসেছে এবারে তো আসলে বুঝে না আসলে অশিক্ষিত নাকি একবার মূর্খর যা সোসাইটি বুঝো না তুমি বুঝে না তুমি সোসাইটি নিয়ে থাকো না আমি সোশ্যালের গোষ্ঠী মারি তুমি এখানে পাতারাও আমি তোমাকে বলি এই মানুষ দেখলে জাতাতা ধরে এটা সোসাইটি হইলো তোমার মূর্খরা বুঝো কি এখনকার যুগে একজন আরেকজনের লগে দেখা হলে ডাইরেক্ট ফুয়া পড়াবিস না ওটা হলো নোস্টার সোসাইটি এই বেটা থাক বেতো টাউট সোসাইটি আরে বিয়া বসত নাকি ওই তো সরল পোলাবা জঙ্গলের মধ্যে একটা বাড়ি সরল মানুষের মধ্যে সরল মধ্যে থাকো কোন হানি সরল তো বেখানি সরল মানুষ তোমার বেখানি বদমাশের বাপ কেন কইতে আমরা টাউট বড় নাইলো কুরবানি গেছে গতকালকে হ্যাঁ আমি ঢাকা থাকি হ্যাঁ ওর সাথে আমি একসাথে পড়ছেন তো আমার ছোটবেলার বান্ধবী আমরা এইভাবেই বড় হইছি তাহলে আজকে এই আপনারা লেখাপড়া করছেন এখানে কলস হয়ে যেতে ওটা কলস আনতে গ্রাম অঞ্চলে চলবো না শহরে করেন গা চলবো কেমনে মহিলা পুরুষ কোনদিন করছ না মহিলা ঈদের মধ্যে শোনা না ওরা তুই এক আমি কুত্তা লগে নিয়ে আইছত কা খাবো আড্ডি খাবার দিকে আড্ডি তো খাবা বাপে কুরবানি দিছ আড্ডি খাবার আড্ডি খামু আরে খামু আমারই খা সব জানা না করে আমরা তো একদম বউদানি করব নু দেহি তুই তো তোর একটা বড় মানুষ না তোর হানকে আজকে ছাড়াই দিব এই শিকা গেলি গে না তাহলে কি করব এই পাঁচ খান একটা বার হুনাহি আমার ঘরে হলে খারাপ থাকো আমি জানতাম দুনিয়াতে আছে না দেখলে তুমি একজন আছো বকশিশ পামু বানরের বাচ্চা নয় করে নিয়েছে রাগ করলো তোমারে দেখা রাগ করলো নাইলে আমার 5000 টাকা দিত তোর নাগাল মহিলা তুমি সে বানছুত মহিলা কয় কিসে তুইও বানছুত ওই হালায় বানছুত তাহলে হ্যালো লাগে যাই গামি আচ্ছা বলছি তোর ব্যাগ কি সুই হুল্লাম বিয়া করছা নতুন বড়া হসুর বাড়ি গেছে এটা আমারে দিয়ে খালি আনাস কে তুইও তো দিয়ে একদিন যাবার পারস আমার তোর মনে করো যে দাদা বিলাই তো মনে হয় আর দাদা যে কথা
আমি এই কথা এই যে তোমার দা পাড়াই বড় আমার নিকে ভাই না ঠিক আছে দাদা ভাই, এখন তুমি বিয়া করছাও, আমি কত কালি বাইসে থাকবো, কত কাল বাইসে থাকবো, তোমার বউ নিয়ে আদা করবো নিয়ে আহা করবো, তুমি তো দুই একদিন শ্বশুর বাড়ি যাহারো, এত কাম কাম করো কে? তুমি স্যার আমার কেরা আছে তুমি তো কষ্ট দেই। আহারে ভাই গো আমি এই জন্য তোর বেশি ভালোবাসি, এলাকার মধ্যে তুই এক নাম্বার একটা ছেলে। আর তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই কে, দাদা একটাই, যাই কিছু করি তোমার ছাড়া কিছুই করি না, বুঝছো দাদা? আচ্ছা ঠিক আছে, যে উত্তর পাড়ার যে জমিটা, হ্যাঁ এটাকে তোর নামে কলা করে দেবো। না তা তো না দাদা, ওই লোমের দিকে তোমার বলে আমি আই না দাদা, উত্তর মনে দাদা থাকে তুমি আমার জানা না দাদা। এটা কথা বলে আমার একটা মেয়ে বিয়ে দিছি, আমার মেয়েরও দেবো, তুই যে আমার নাতি, তুই যে আমার জীবন বলে আমার দেখেই আনি, তোর কি কিছু আমি দিয়া যাবো না? এটা আমার কর্তব্য দাদা, তোমার বাচ্চা কেউ নাই কে, তোমারও যে তোমার দেখাতে কথা আমার দেখা একই কথা দাদা। আচ্ছা ঠিক আছে, কালকে তোর শ্বশুর বাড়ি যাবো, আজকে আমার মেয়ের যাবে, তুই একটা কাম কর, তুই ঘর তালা টালা দিয়া তুই আমারে না আজকে আমারে দিয়ে খাবি দাদা। হ্যাঁ। তুমি তোমার বাচ্চা খামো তো খামো আমি, হ্যাঁ। আমার বাচ্চা গেলে তুমি আয় খাবা। তোমার বউ নিয়ে তারপরে তোর বউ আনবো, তারপরে তারাতে দেখাবো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে গেলাম, হ্যাঁ ঠিক আছে। আয় দাদা। আচ্ছা তুই সন্তান যাস আবার নে। ঠিক আছে দাদা। আচ্ছা গেলাম। আপনি বারে বারে বললাম যে তোর বাপের জাল কম করে দেওয়ার কষ্ট কবে আগু বাকি তো বই ভাত ফেসায় ভাঙা এগুলা দিবা রে তুমি নাই 100 বার করে আমার রান্দার খুদ ধরলা, এখন আমার বাপের আনছে হেডারও খুদ ধরবা। আতো তো লাগতেছে বউকে তো লাগতেছে মোর পাছাও তো লাগতেছে পাঁচা চলে ওই তোর বাচ্চা নিয়ে যাও তোর গুষ্টি মারবো নি তোর পারাবন কইলাম আমি দাও খাম না ও বাবা আমি তোমারে কি করলাম? আহু মন্দির বলা কি ভাগ করে দিছ না নিজের কাজ কি হইছে? করে গালি দাও। ওই কি হইছে? আব্বা আমারই নেট বলে তোর কাম না তো ওই জামাই কি হইছে? কি হইছে? অবাক হলো কে? তোর দিলা নাই কাজ খালি বলা মন্দির বলা এই জামাই গুষ্টি জামাই। গেদি তো ফোন দা কইলো যে বরিস গুলাতে পাড়া আছে, ওটা বেশি করে দেন, ফাঁকি বরিস। ও নো, ও বাবা গো পানি ডাল খারাপ বাজে। আচ্ছা শুনো, আমি তো পুকুর পাড়ে যাইয়া গিয়া গোড়া ভিজাই থুয়ে দেব। তোর হুত নিয়ে দিতাম আমি কি ছাড়লে যে নিবেন গান আর দেব না কোন দিন তোর বাবা দেব আর কোন দাও তো পানি লিখবো পাছায় পানি ও দাও। পাছা দিব পাছা পানি দিব কিছু নিতে মানে পাছা জাল তো কোথায় কোথায় যে মারো? আমারও তো একটা শরীর নাকি? বারবার করে তোর বাবারে জাল কম করে তোর গতি বেশি তোর কিছু নিতে ঠিকই আছে, আমি কম দেই তাও দোষ, আমার বাপে বেশি দিছে তাও বেশি করলে আমি যাম কোন দিকে? হ্যাঁ? এত ছোট পোলা পেটা মারা না, তুই জান না জ্বালা। ওই শালার খাচ্ছি ওরে পাক করে দিলাম কালকে জাল মোড়া মারি দিয়ে তুই তো একবার পানি করে রান্তি রে তুই জাল হই জাল এলে গাছ থাকা লবণ বেশি দিছে। আইগা আকরো বুইড়া বেলা ভাত দেখে যাবো কা। তুমি আমারে কইতা যে জাল কমাই দে, তুমি জালের কথা কইছা তো আমি একটু সরা করে দিছি। দেব না আর গুনদিন হ্যাঁ খুশি করলি দাওতের গুষ্টি মারলাম কে বাবা? আমি আর দেব না আমনে কইতে দাও খাওয়াম না, কারণ এই বইয়ের শত্রুতা আছে কোন মানে আমার জাল বেশি গেলে মেরে লাগে তোমার বাইতে আমার বিয়ে খাওয়াইও। আমনে করে খাওয়ামু তোর বলি, কিন্তু আমি আর দেব না আমনে কইতে খাওয়ানি কাম না হলা রাখাইতে কাছে না